यादों में तेरी सबको बुला दूं, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर। विर्द सुबह आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाহ। যেটা বলতেছিলাম বাবা ভাইরা আমার, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহর রাসূল বলেন কবরের আযাব সত্য, জাহান্নামের আযাব সত্য, জাহান্নামের ভয়াবহতাও সত্য, হাসরের কঠিন ময়দানের ভয়ঙ্কর অবস্থাটাও সত্য। আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বান্দা বান্দির বিরুদ্ধে চারজনকে দলিল হিসাবে দাঁড় করায় দিবেন। এক নম্বর বলেছিলাম জমিন, দুই নম্বর বলেছিলাম ফেরেশতা, তিন নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গ চামড়া। সূরা হামিম সিজদার মধ্যে বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা জবানের উপর মোহর মেরে দিবেন। জবানের উপর যখন মোহর মারবেন তো কান বলে দিবে আল্লাহ, এ নাফরমান বান্দা সারাদিন বসে বসে গান শুনেছে, অশ্লীল বাক্য শুনেছে, অশ্লীল কথা শুনেছে। আয় আল্লাহ, তুমি এই নাফরমানকে আমাকে আমানত হিসাবে দিয়েছিলা, কিন্তু আমার আমানতের খেয়ানত করেছে। আয় আল্লাহ, তুমি যেটা শুনতে না করেছ ওটা শুনেছে। চোখ সাক্ষ্য দেবে আল্লাহ, তুমি দিয়েছিলে চোখ দিয়ে কোরআন দেখবে, কোরআন পড়বে, মা বাবাকে তাকায়া দেখবে, আলেম ওলামা তাকায়া দেখবে। আয় আল্লাহ, এ চোখ দিয়ে সে অশ্লীল জিনিস দেখেছে, নাটক সিনেমা দেখেছে, অশ্লীলতা দেখেছে, পরনারী দেখেছে, বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। আফসোস, এমন কি চামড়া বলে দিবে আল্লাহ, এ নাফরমান এই জায়গায় যায় এই জেনাবে বিচার করিস। হাত বলে দেবে আল্লাহ, এই নাফরমান সুদ খাইতে মানা করেছিল, ও হাত দিয়ে সুদ নিস। ঘুষ খাইতে মানা করেছিল, ও হাত দিয়ে ঘুষ খাইস। সরকারে দু আলম নবী বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আল্লাহর রাসূল বলেন যে ঘুষ খায় আর যে ঘুষ দেয় আল্লাহ তাআলা উভয়কে জাহান্নামে নিক্ষেপ করবে। হাত বলে দিবে আল্লাহ, উনি পথে চলে নাই, এই হাত দ্বারা ঘুষ গ্রহণ করেছে, এই হাত দ্বারা সুদ গ্রহণ করেছে। পা বলে দিবে আল্লাহ, হেঁটে হেঁটে যায় এই গুনাহগুলো করেছে। তখন মানুষ বলে ও ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কিরে চামড়া, তুই কিভাবে কথা বলস? তুই তো কথা বলতে পারতি না। ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া তখন বলবে, ওই সত্তা আমাকে বাক দিয়েছেন,
পাক শক্তি দিয়েছেন, যেই সপ্তাহ সমস্ত প্রাণীকুলকে সমস্ত বস্তুকে আল্লাহ তাআলা কথা বলতে শিখাইছেন, ওই আল্লাহ তাআলা আমাকেও কথা বলার সুযোগ দান করেছেন। ওই যাইবেন, যাওয়ার কোনো সুযোগ আছে? একটু এলোমেলো হয়ে গেছেন না? ভালো লাগে না? একটু এদিকে থাকেন, একটু হাত উঠাই তো আমরা সবাই, একটু আল্লাহু আকবার বলে হাত উঠাই, আরো জোরে নারায়ে তাকবীর, এভাবে নারা দেই, নারায়ে তাকবীর। এলোমেলো হলে ওয়াজও ভালো হয় না, আর আমি উল্টা পাল্টা ওয়াজও করব না। আমি কোরআন হাদিস থেকে যতটুকু পারি আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দান করে, আপনাকেও আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এমন কোনো বক্তা না যে খুব সুর দিয়ে আপনাদেরকে খুব একেবারে কায়েদ করে ফেলবো, আবার হাসায়া কাদাইয়া শেষ করে দিব, এরকম না। আমি যতটুকু পারি কোরআন হাদিস থেকে। তাহলে 4 নাম্বার আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে আল্লাহ তাআলা। আলাই ইয়াকফিয়া, আল্লাহ তাআলা বলেন, এ বান্দা এতটুকু কি যথেষ্ট নয় যে আমি আল্লাহ তাআলা দেখতেছি? ইন্নাল্লাহা আলিমুন খবীর। বর্তমান জমানার সবচেয়ে বড় মুফতি, মুফতি আজম মুফতি তকি উসমানী। কি নাম? মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুম, পাকিস্তান। যার পিতা ছিলেন মুফতি শফি সাহেব, যিনি মাআরিফুল কোরআন তাফসির করেছেন, যেটা ইংলিশেও ছাপানো হয়েছে। যিনি তকি উসমান, তার ছেলে ওটাকে ইংলিশেও অনুবাদ করছে, যাতে সারা বিশ্বে এটা ছড়ায় যায়। মুফতি তকি উসমানী তিনি আমেরিকা গেছেন। তার কিতাবের মধ্যে লেখেন, আমি যখন আমেরিকা গেছি তো একটা স্টেশনে, মানে যেখানে প্লেন নামা উঠা করে, ওখানে আমি প্লেন দিয়ে নামছি, এয়ারপোর্ট বলে তাই তো। তো দেখলাম আমি একটা সিকিউরিটি গার্ড নাই। আমাদের এয়ারপোর্ট গুলোতে তো পুলিশ রে বিভিন্ন বাহিনী দিয়ে একেবারে ভরপুর থাকে। আমেরিকার আমি একটা এয়ারপোর্টে নামলাম, একটা সিকিউরিটি গার্ড নাই। আমি অবাক হয়ে গেলাম, কি রে, এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গার মধ্যে একটা সিকিউরিটি গার্ড নাই। তো আমি দেখলাম এরকম একটা ছোট্ট ঘর, যেটার ভিতরে সাধারণত কিছু মানুষ থাকে। ওই ঘরের মধ্যে চতুর্দিকে লেখা আছে ইউ আর ওয়াচড। কি লেখা? ইউ আর ওয়াচড। তার মানে তুমি কিন্তু সকল সিকিউরিটির মধ্যে তুমি কিন্তু দৃশ্যমান আছো, তোমাকে দেখতেছি। মানে গোটা বিমানবন্দরটা সিসি ক্যামেরার আওতায় আছে, তোমাকে দেখতেছে। সাবধান, এটা মনে করো না যে এখানে তো কোনো বাহিনী নাই, আমি উল্টা পাল্টা কাজ করি। তুমি কিন্তু এই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তোমাকে দেখা হইতেছে, কম্পিউটার মধ্যে তোমাকে দেখা হইতেছে। এই লেখার কারণে মানুষ এতটা, মানে ওই লেখাটার কারণে এতটা নিজেকে নিয়ন্ত্রণ রাখে যে কোনো অপরাধ করে না। অথচ এই লেখাটাই আল্লাহ তাআলা কোরআনে 1400 বছর আগে বলছেন, ইন্নাল্লাহা আলিমুন খবীর। বান্দা আমার, তুমি যেখানেই যাও না কেন, যেই জায়গায় যাও না কেন, যত অন্ধকার থাকো না কেন, তুমি যদি টাইটান দিও প্রশান্ত মহাসাগরের অথই গভীরে ৩৭,০০০ ফুট গভীরে মারিয়ানা ট্রায়াঙ্গলেও যদি চলে যাও, কিংবা তুমি যদি পৃথিবীর সর্বোচ্চ স্থান এভারেস্টের চূড়াও চলে যাও,
আল্লাহ তাআলা কয় বান্দা তুমি যেখানেই যাও না কেন, তার মানে ইউ আর ওয়াস্ট, ইন্নাল্লাহা আলিমুন খবীর। তোমাকে দেখা হইতেছে, দেখতেছে আল্লাহ। কই যাইবা, কোথায় যাইবা, কোথায় যাইয়া তুমি গুনাহ করবা, সব কিন্তু এগুলো নিয়ন্ত্রণ হইতেছে। ফেরেশতারা লিখতেছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দেখতেছে, আল্লাহ তাআলার দরবারে সব কিছু বলে দেবে। ওই যে বলেছিলাম আমল নামা দিয়ে বলবেন ইকরা কিতাবাক, বান্দা পড়ো তোমার আমল নামা। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, নিজেই তুমি বুঝতে পারবা তুমি আজকে জান্নাতি না জাহান্নামী। এই কারণে বলবো ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও যুবক ভাই ও বুড়ো বাবা, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের পাঠাইছেন, চলে যেতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের পাঠাইলেন দুঃখ কষ্ট যাতনা সহ্য করা সত্ত্বেও আল্লাহ তাআলার কিছু ইবাদত যদি তুমি করতে পারো, আর যদি দুনিয়ার নাজ নিয়ামতে ভোগ বিলাসে লিপ্ত হইয়া গান বাজনা আড্ডা খানা তাস খেলা এগুলোর মধ্যে তুমি লিপ্ত হইয়া নিজের জীবনটাকে যদি উপভোগ করতে যাও, তাহলে আল্লাহর রাসূলের একটা হাদিস শুনো। সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ তাআলা যখন জান্নাত এবং জাহান্নাম বানাইলেন, জিবরিলকে বললে জিবরিল যাও এবার জাহান্নাম আর জান্নাতটা দেখে আসো। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইলেন, জিবরিল জান্নাতে যায়া এত সুন্দর নাজ নিয়ামত দেখে বলতেছে, আল্লাহ তোমার বান্দার জন্য এত ভোগ বিলাস নাজ নিয়ামত এত আরাম আয়েশ রাখছো, আয় আল্লাহ তোমার একটা বান্দা বান্দিও জান্নাতে না যায়া থাকবে না। এবার জাহান্নামে যখন গেছে, জাহান্নামের আযাব গজব রুশানল দেখা ফিরাইসা বলতেছে, আল্লাহ জাহান্নামের যেই ভয়াবহ আযাব দেখলাম, একটা মানুষও তো জাহান্নামে যাইতে চাইবে না। ভালো করে শুনবেন বাবা। এরপরে আল্লাহ তাআলা বলে, এবার যাও ফুফাত বিল মাকারি, আল্লাহ তাআলা জান্নাতটাকে কষ্ট দুঃখ দুর্দশা দিয়া আল্লাহ তাআলা ঢাইকা দিলেন। জিবরিল এবার জান্নাতে গেলেন, যায়া দেখে কষ্ট দুঃখ দুর্দশা বেদনা। কিসের কষ্ট দুঃখ? এই যে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজে যাওয়া কষ্ট। আল্লাহর রাসূল বলেন এই কষ্টের নিচে রয়েছে জান্নাত। দুনিয়ার মধ্যে নিজের চেহারা প্রদর্শন না করে, বোরকা পরিধান করে হিজাব পরিধান করে বের হওয়াটা কত বান্ধবী কত তিরস্কার করে, দাড়ি রাখলে কত বন্ধু তিরস্কার করে, সুন্নতি লেবাস টুপি পরলে কত বন্ধু তিরস্কার করে, তোর বাপে দাড়ি রাখে নাই তুই রাইখা দিছস। এই যে একটা দুঃখ বেদনা কষ্ট, যা মনে চায় তা বলগা। আমি রাসূল থেকে শুনেছি, আমার রাসূল দাড়ি রেখেছে, আমি কাটবো না। এই যে কষ্টের নিচেই রয়েছে জান্নাত। দুনিয়াতে হালাল ভাবে উপার্জন করে চলা কষ্ট, সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে লক্ষ লক্ষ টাকা জুয়া খেলে হারাম ভাবে পাওয়া যায়, সুদ ঘুষের মাধ্যমে হারাম ভাবে পাওয়া যায়। এটা না করে হালাল ভাবে মাথার গাম পায়ে ফেলে টাকা কামাই করা কষ্ট করে, এই হালালের নিচে রয়েছে জান্নাত। হযরত জিবরাইল আইসা বলে, আল্লাহ যত দুঃখ কষ্ট যন্ত্রণা দেখলাম, তোমার একটা বান্দা বান্দিও তো জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা বলে, জিবরাইল এবার জাহান্নামটা একটু দেখে আস। জাহান্নামটাকে আল্লাহ তাআলা দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাস আনন্দ উৎসব
যত রঙের আনন্দময় গুনাহের কাজ আছে, নাইট ক্লাবে নাচানাচি, ঘোরাঘুরি, মদ পানের মাধ্যমে নিজের শরীরের মধ্যে একটা যেই নিয়ন্ত্রণ চলে আসে, এটা মজা আসে, উল্টা পাল্টা নারীদেরকে নিয়ে নাচানাচি, যে যেটা মজা আছে সব কিছু দেয়া দিছে, সুদ ঘুষ হারাম জুলুম নির্যাতন সব কিছু দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামটাকে ঢাইকা দিছে। এবার জিবরিল দেখা বলে, এ বাবা, জিবরিল দেখা আইসা বলে, আল্লাহ আমি যা দেখলাম, তোমার একটা বান্দা বান্দিও তো জাহান্নাম থেকে রক্ষা পাইবে না। এই যুবক ভাই ডিজে পার্টির মধ্যে নাচতেছে, যে একটা মজা, আল্লাহ রাসূল কয় এই মজার পিছনে রয়েছে জাহান্নাম। সুদ ঘুষ খাইতেছো, এটা মজাই, মজার নিচে রয়েছে জাহান্নাম। বেপরদায় চলাফেরা করতেছো, এটা মজা, এর নিচে রয়েছে জাহান্নাম। জেনা বেবিচার আড়ালে আবডালে জেনা বেবিচার করতেছো, যেটা মজা, আল্লাহর রাসূল বলে এর নিচে রয়েছে জাহান্নাম। দুনিয়াতে যত গুনাহ করে সব মজার আনন্দ ভোগ, আল্লাহর রাসূল বলে সাবধান উম্মত আমার, এর পিছনেই রয়েছে জাহান্নাম, বুঝতেছো না? আল্লাহর রাসূল বলেন আমি আর আমার উম্মত ওই প্রকার নেই, যেমন কেউ একটা ধান ক্ষেতের মাঝখানে আগুন জ্বালাইল, চতুর্দিক থেকে পোকাগুলো আগুন দেখে সুন্দর, এই অন্ধকারের মধ্যে এত সুন্দর, আগুনের মধ্যে পোকাগুলো সুন্দর দেখে ঝাঁপ দিতে যায়, আর মালিকে দইরা দইরা পোকাগুলো সরায় দেয়, সাবধান এটা সুন্দর না, এটার পিছনে রয়েছে শাস্তি, আযাব। আল্লাহর রাসূল বলেন অন্ধকার রাত্রিতে চাষের জমিনে কেউ একটা আগুন জ্বালায়া যেমন পোকা সুন্দর ভেবে আগুনের মধ্যে ঝাঁপ দেয়, উম্মত আমার আমি ওই ব্যক্তির মতো তোমাদের কোমর ধরে ধরে আমি জাহান্নামের আযাব থেকে বাঁচাই দিছি। তোমাদের চোখের মধ্যে মনে হইতে পারে এটা সুন্দর, সুদ ঘুষ বেজেনা বেবিচার মদ পান, এটি তোমাদের চোখের মধ্যে আনন্দ মনে হইতেছে, সুন্দর মনে হইতেছে। আল্লাহ রাসূল বলে না না, এটার পিছনে রয়েছে জাহান্নামের আগুন।